নমস্কার। আজকের গল্পের নাম হচ্ছে প্ল্যাটফর্মের মহিলা। অফিস থেকে বেরোতে এত দেরি হবে তা কখনোই ভাবেনি অচিন্ত। প্রায় দৌড়তে দৌড়তে স্টেশন ঢোকে লাস্ট ট্রেনটা ধরার জন্য। প্ল্যাটফর্মে পৌঁছে দেখে ট্রেন ছাড়বো করছে। দৌড়ে কামরায় উঠে পড়ে। হাঁপ ছেড়ে বাঁচে অচিন্ত। লাস্ট ট্রেনটা মিস করলে সমস্যায় পড়তে হবে। অচিন্ত হাজরা কলকাতার একটি ওষুধের কোম্পানিতে কাজ করে। অনেক দিন ধরে কাজ করছে, মনোযোগ দিয়ে কাজটা করে, তাই অফিসের ওপরে তার সুখ্যাতিও রয়েছে। গুরুত্বপূর্ণ কাজও থাকলে তার ডাক পড়ে। আজ অফিসে বেরোতে দেরি হয়ে গেছে আর ফিরতেও দেরি হয়ে গেছে। প্রথমে ভেবেছিল একটি হোটেলে কোনো রকমে রাতটা কাটিয়ে দেবে, কিন্তু বাড়িতে বউ একা থাকার জন্যে সে রওনা দেয়। তার সদ্য বিয়ে হয়েছে, সে তার বউকে ছাড়া থাকতে পারে না। কামরাটিতে যেটিতে উঠেছিল সেটিতে ফাঁকাই ছিল। অচিন্ত জানলার ধারে সিটে বসলো। নিজের স্টেশন আসছে দেখে সিট ছেড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো, মন মেজাজ ঠান্ডা করে দেওয়ার জন্যে। অন্ধকার আর একঘেয়েমি ভালো লাগে অচিন্তর। সে ভাবতে ভাবতে কখন বাড়ি পৌঁছাবে সে নিজেও জানে না। স্টেশন থেকে আধ ঘন্টা হাঁটতে লাগে। ইস, যদি সাইকেলটা সে আনতো সে তাহলে খুব তাড়াতাড়িই পৌঁছে যেত। হঠাৎ অনুভব করে কেউ যেন তার কানের কাছে এসে কথা বলছে। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে দেখে সেখানে কেউ নেই, অথচ স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ যেন আওয়াজ করছে, কেউ মশকরা করছে। কিন্তু মশকরা করা লোক তো কামরাতেই নেই। ট্রেন স্টেশনে এসে থামে। ট্রেন এসে থামতেই অচিন্ত মনে করে যে পিছনে কেউ যেন তাকে ধাক্কা মারছে। হুমড়ি খেয়ে প্ল্যাটফর্মে পড়ে অচিন্ত। হাতের একটি অংশ ছড়েও যায়। প্ল্যাটফর্মে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে দেখার চেষ্টা করে কে তাকে মারলো, কিন্তু পিছনে ঘুরে কাউকেই সে দেখতে পেল না। কিছুদিন পরেই বুঝতে পারলো চোট ভালোই লেগেছে, হাঁটুর কাছটাও লেগেছে। প্ল্যাটফর্মে একটি বসার জায়গা ছিল, সেখানে অচিন্ত বসে পড়লো। হাত পা দুটোই টনটন করছে, সঙ্গে ব্যাগটিও পড়ে গেছে। পায়ের এবং হাতের ব্যথাটা একটু কম হতে লাগলো, তখন সে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু যে মহিলাটি প্ল্যাটফর্মে তাকে ধাক্কা মারল তাকে দেখতে পারল না। রাস্তায় নেমে জোরে হাঁটতে লাগলো। স্টেশনে মহিলাটিকে দেখার পর ঠিক নিয়েছে শর্টকাটে নাকি সোজা রাস্তায় যাবে বুঝতে পারছে না। বড় রাস্তায় ধরল অচিন্ত। রাস্তায় কয়েকটা কুকুর ওকে ডেকে উঠল। অচিন্ত হু হু করে কুকুরগুলোকে তাড়িয়ে দিল। কিছুক্ষণ হাঁটার পর অচিন্ত বুঝতে পারলো যে রাস্তা যে তিনি ধরেছে সেই রাস্তাটা ভুল রাস্তা। যে পথে হাঁটা দরকার ছিল সেই পথে গেল না, অন্য পথে গেল। অচিন্ত ফিরতে দেরি হচ্ছে দেখে তার বউ খুঁজতে বেরিয়েছে। কিছুক্ষণ হাঁটার পর অচিন্তকে দেখতে পায়, ডাকতে থাকে। সে তার বউকে দেখে খুব আনন্দ পায়। কি আশ্চর্য, যে রাস্তা এতক্ষণ ধরে খুঁজছিল সে রাস্তা হঠাৎই পেয়ে গেল। ঘুম ভাঙলো ট্রেনের হুইসেলের আওয়াজে। ঘুম থেকে উঠে ভাবে সে ভোর হয়ে গেছে, কিন্তু ভোর কোথায়, চারপাশ তো অন্ধকার। অচিন্ত অবাক হয়ে দেখে ট্রেনের প্ল্যাটফর্মে একটি চেয়ারে বসে আছে, অথচ তার স্পষ্ট মনে আছে কিছুক্ষণ আগেই বাড়ির রাস্তায় যাচ্ছিল, তার বউকে দেখতে পেল। ইতিমধ্যে ট্রেনটি চলে গিয়েছে। প্ল্যাটফর্ম সম্পূর্ণ ফাঁকা, কিন্তু উল্টো দিকের প্ল্যাটফর্মে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। বুঝতেই পারল সেই মহিলাটি। সব যেন গুলিয়ে যাচ্ছে অচিন্তর। কীভাবে সে প্ল্যাটফর্মে এখনও বসে আছে? অচিন্ত উঠে দাঁড়ালো, দেখলো চারিদিকে কেউ নেই। আবার হাঁটতে শুরু করলো, কিন্তু এবার আর আগের বারের মতো হলো না। ওই মহিলাটি মুখোমুখি হওয়ায় নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। মহিলাটি অচিন্তর সামনে এসে দাঁড়িয়েছে, শাড়ি পরা, মাথায় ঘোমটা, অবিকল, তার বউয়ের মতো দেখতে। গলার আওয়াজও প্রায় এক। সে জানতে চাইল সে কে, চেয়ার এনে দেব, বাইরে কিছুক্ষণ বসবে। কি আশ্চর্য, এই কথাগুলো তো কিছুক্ষণ আগে রেশমি বলল। রেশমি হচ্ছে আমার বউয়ের নাম। হঠাৎ দেখল মেয়েটির পা দুটো উপরের দিকে উঠে গেল, এক অদৃশ্য হয়ে গেল। জ্ঞান হারালো প্ল্যাটফর্মেই। জ্ঞান যখন ফেরে তখন পরের দিন সকাল। সে বিছানায় শুয়ে রয়েছে, তার বউ রেশমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
সুস্থ হয়ে জানতে পেরেছিল বহু বছর আগে এক মহিলা ওই স্টেশনের সামনে আত্মহত্যা করেছিল। মেয়েটির বিয়ে ভেঙে গেছিল, তারপর থেকে মাঝে মাঝে যারা দেরি করে বাড়ি ফেরে তাদের দিকে ভয়ানকভাবে তাড়া করে। পরে এও জানতে পেরেছিল সকালবেলা